فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم رزق ربي رزق الوالدين سبت ربي سبت الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته
আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করবো আমার মতো কত মানুষ হাসপাতালের মধ্যে এসেছে, কত মানুষ বিপদ আপদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলাকে আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আশায় বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দু ধর্মেতে জন্ম না দিয়ে, খ্রিস্টান ধর্মেতে জন্ম না দিয়ে, আজকে মুসলমানদের ধর্মেতে জন্ম দিয়ে আজকে মসজিদে আসা বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
জান্নাতের ব্যক্তি। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ একদম গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। যে 5টা পুরস্কার দিবেন, যদি কোন ব্যক্তি যদি এটা জানতো, মানুষে শুধু পারাপারি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা
আদায় করে। অন্য হাদিস শরীফে এসেছে যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত পৌঁছে দেবেন। অন্য হাদিস শরীফে এসেছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর দেখেছে, এই সফরের মাঝখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ ধরে নাড়া দিলেন, এমনকি তাকে দিয়ে অনেকগুলো পাতা ঝরে পড়লেন। এই মাঝে আবু যর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূল আপনি একটা গাছ নাড়া দিলেন, তার মধ্যে অনেকগুলো পাতা পড়লো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু যর তুমি কি জানো এই পাতা কেন পড়লো? তো জিজ্ঞাসা কখনো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যেভাবে গাছের পাতা ছিঁড়তে যেভাবে পাতা গাছ থেকে যেভাবে করে এইভাবে বান্দার গুনাহের মাপ দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যখন যদি কোনো ব্যক্তি অনেক গুনাহ করে ফেলে তখন তোমরা কি করো? মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ো, আল্লাহ তোমাকে এই উসিলা গুনাহ মাফ করে দিতে পারে। যেভাবে আপনি ফরজ নামাজ পড়া ঘর থেকে বের হলেন, আপনার অনেক গুনাহ হতে পারে, আপনার চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, অনেক গুনাহ হতে পারে। যদি আপনি মসজিদে এসে যদি দুই রাকাত নামাজ পড়েন, হে আল্লাহ আমি আজকে অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তোমাকে এই উসিলা গুনাহটা মাফ করে দিবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা তাওবা নাসুহা মানে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো। এমনকি মানুষ যখন গুনাহ করে তখন দেখি মানুষের গায়ের মধ্যে থাকতা এটা হলো সত্যি তওবা না, তওবা করে দিয়ে তুমি আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে এমনকি নরমতা পদ্ধতি হয়ে আল্লাহর কাছে দাও, হে আল্লাহ আমি আজকে অনেক গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ আমাকে চোখ দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, আমি জাহান্নামে আগুন সহ্য করতে পারবো না, আজকে আমার এই গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমাকে এইটা উসিলা মাফ করে দিতে পারে। আপনি একবার গুনাহ করলেন, আরেকবার তওবা করলেন, আবার গুনাহ করলেন, আবার তওবা করলেন, এটা আমরা তওবা না। তওবা হয়ে দিয়া যেই তওবা একনিষ্ঠ তওবা আমরা সামনে আর জীবনে গুনাহ করব না। আমি আজ থেকে নিয়ত করলাম আজ থেকে ওটা করলাম না, আমি সামনে আর তওবা আর জীবনে গুনাহ করব না। সেই হিসাবে যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তাআলা এটা উসিলা আমরা গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এটা সবচেয়ে তওবা। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করতে পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা একনিষ্ঠভাবে এমনকি খাঁটিভাবে আল্লাহর নিকট তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেন। আল্লাহ তাআলা বলতে পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে ইমানদারগণ তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করো। আপনার যদি ঘরের মধ্যে টাকা প্রয়োজন অথবা আপনার ধন সম্পদ প্রয়োজন আল্লাহ নিকট চান। যদি আপনার ঘরের মধ্যে সন্তান আসে না, আপনার অনেক দিন হয়ে গেছে, আপনার বিবাহ করেছেন অথচ আপনার ঘরের মধ্যে পুত্র দেখতেছে না, অথচ আপনি কি করেন? মসজিদে আসে অথবা ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ পড়েন, এমনকি আল্লাহ সামনে আল্লাহ আজকে আমার 2 বছর যাবত হয়ে গেছে কোনো সন্তান এসেছে না, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা এই অবস্থায় একটা ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
কাফা। আল্লাহ তাআলা বলেন হে বান্দাগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওরা তামিউ মুদুদ শয়তান এমনকি শয়তানের অনুগত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। এমনকি প্রত্যেক কাজের প্রতি শয়তানের অনুগত না করা মানে আমরা মুসলমান এসেছি কিভাবে মুসলমান মানে আমাদের ইসলাম পরিপূর্ণ প্রবেশ করে নাই। আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহি কাফা। হে বান্দাগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান এমনকি শয়তানের অনুগত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রুই। এমনকি প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ তাআলার অনুগত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে বান্দাগণ আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সৎপথের সাথে উঠা বসা করো। প্রত্যেক কাজের মধ্যে যারা উঠা বসা করতে হবে সৎপথের সাথে চলতে হবে। যে লোক অসৎ নামাজ পড়ে, যে লোক কোরআন তেলাওয়াত করে, যে লোক গুনাহ থেকে বাঁচা থাকে, যে লোক মানে আখেরাত থেকে উপদেশ দেয় সেটাকে তুমি গ্রহণ করো। কখনো শয়তানের অনুগত করবে না। এজন্য সকলের পাঁচটা নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহর সামনে ভালোভাবে কোরআন হাদিস দিয়ে কথা বলতে পারি। এজন্য যারা পড়ে গেছে চাইলে আপনাদের জন্য আদেশ করুন। আমি ঘরের বিরার বাগিনা আসলাম কিন্তু থেকে মুসলমান জীবন না আপনারা বাজার থেকে আসলে খুশি আমার মা ইসলাম কবুল করছেন।